ফিরতে হবে না, কালকে যেও, আজকে এখানেই থেকে যাও। কিছু অসুবিধা হলে বলো, বুঝতেই পারছো গরিবের ঘর, একটু অসুবিধা তো হবেই। না না কাকু, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ বাদে দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে চোখ পড়ল। এই রে, রাত 10টা বাজে। এতক্ষণে বোধহয় পাড়ার লোক জড়ো হয়ে গেছে বাড়ির সামনে। দূর হোকগে, যাক। না, এই ভেবে আর লাভ নেই, কাল দেখা যাবে খন। বাড়ির বাইরে পাতার ওপর বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে, তার সাথে ব্যাঙের কোলাহল আর ঝিঁঝি পোকা তো আছেই। হাওয়ায় ঝুলন্ত বাঁশ গাছের মর্মর আওয়াজ আর খটর খটর শব্দ। তার উপর থেকে বাড়ির কাছ দিয়ে একটা পেঁচা ডাকতে শুরু করলো। রাত গভীর, কিন্তু ঘুম আসছে না। অচেনা জায়গা সম্ভবত। হ্যারিকেনের কাঁচে কালি পড়ে গেছে, অনেকক্ষণ হলো প্রায়। আলো প্রায় নিভে এসেছে। লোকটা দেয়ালের কাছে বসে ঝিমোচ্ছে, কিন্তু একই লোকটা। আজকালকার ছেলেরা কি সব খেলা খেলে কিছুই বুঝি না বাবু। আরে এই দেখো, আমার নামটাই বলা হলো না যে। আমার নাম নাসির আলী, এখানেই থাকি, এই পাশের ফ্যাক্টরিতেই কাজ করি। কিছুক্ষণ নিস্তব্ধ। বাইরে থেকে আসা ঝিঁঝি পোকার ডাক যেন তীব্র হয়ে উঠল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি 7পুকুর। আজ যা ঝড় উঠেছে, আজকে তোমাকে আর বাড়ি ফিরতে হবে না, কালকে যেও, আজকে এখানেই থেকে যাও। কিছু অসুবিধা হলে বলো, বুঝতেই পারছো গরিবের ঘর, একটু অসুবিধা তো হবে।